here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby, and twist myself at the spine. Don't wanna overthink it, baby. It's just twist your body and mine. Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, but I don't wanna jinx it, baby. Let's not get ahead of my time. Oh, but I don't wanna miss you, baby. So I stand up and speak just my mind. Oh. Baby, you give me ice and fire. You're channeling wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Baby, you give me ice and fire. You're channeling wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, 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 ঋষভে যাওয়ার আগে আমরা একটুখানি একটা জায়গায় দাঁড়ালাম একটুখানি ফটো টটো তোলার জন্য। আরও একটা কথা বলি, ঋষভে পৌঁছানোর আগে কিন্তু আমরা আরেকটা পয়েন্ট ঘুরবো, লাভা পয়েন্ট ঘুরবো, তারপর আমরা ঋষভে যাব। শুয়ে পড়েছে সব ছবি তুলতে। সব শুয়ে বসে শিবা শিবা এদিকে শিবা এদিকে আসো এদিকে আসো তাড়াতাড়ি আরে ছবি তুলে দি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি একটু আসুন কেমন লাগে বলো জানার পাল্টা এদিকে পড়ছে এই বলছি কি গো এখানে বসলে ছবি তুলে দেবা, বসলে নাকি দাঁড়িয়ে তুলে দেবা? তো ফাইনালি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ঢং করবার পরে আমরা আবার বেরিয়ে পড়েছি লাভা পয়েন্ট যাওয়ার জন্য। লাভা পয়েন্ট ঘুরে তারপরে আমরা ঋষভে যাব। স্টার হোটেলে ওরকম মেইনটেনেন্স হয় না, এত সুন্দর মেইনটেইন করা। দিচ্ছে কিসের জন্য? তো ফ্রিতে করা উচিত, এটা তো ওপেন করে রেখেছে। বাবা হাতটা ধরে নাও। চলে আসো, পড়ে যাবা উল্টে। না বাবার হাত ধর, এবার ছেড়ে দাও এবার ওকে। না না না। আচ্ছা চলো চলো যাচ্ছি তো, চলো। এসে পৌঁছালাম লাভা পয়েন্টে। তো লাটাগুড়ি থেকে বেরিয়ে এতক্ষণ সময় লাগলো আমাদের এখানে লাভাতে আসতে। আর এখানে লাভা পয়েন্টটা একটু দেখে টেখে তারপরে এখান থেকে 6.5 কিলোমিটার দূরে মনে হয় ঋষভ, ড্রাইভার দাদা তেমনটাই বললো। তো ওখানে গিয়ে ঋষভে আমরা গিয়ে উঠবো।
সব সময় দেখতে হবে কি লেখা রয়েছে এন্ট্রান্স এদিকে, এই তো লেখা আছে এন্ট্রান্স এদিকে। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ। তুমি এদিকে ভিউটা দেখেছো, এই রোদ্দুরটা। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আমরা কতটা পরিমাণে ওপরে রয়েছি। তো হ্যাঁ, আমরা অনেকটাই উঁচুতে রয়েছি, আর এর থেকেও এখনও পর্যন্ত অনেকটা উঁচুতে আমরা যাব, কারণ এখান থেকে প্রায় 6.5 কিলোমিটার 7 কিলোমিটার দূরে এখনও ঋষভ। আর এখানে দেখো পাপা এখানে কতগুলো বাচ্চা খেলা করছে, আর বাচ্চাগুলোকে দেখো ওদের এরকম ড্রেস আপে আমরা আর কি, আমি সত্যি কথা বলতে তো ঘুরতে তেমন কোথাও যাইনি, তো আমি এরম ধরনের ড্রেস আপে বাচ্চাদের এবং বড়োদেরও টিভিতে দেখেছি শুধুমাত্র, আর ওদেরকে এইভাবে একসাথে দেখে এই ড্রেসগুলোতে আমার খুব ভালো লাগলো। কিন্তু বাচ্চাগুলো ভীষণ বদ, কারণ হচ্ছে গিয়ে পাপা যখন গেছিলো একটুখানি বলটা নিতে, তখন পাপাকে একদমই দেয়নি, উল্টা আরও দেখছো কিরম বার করে দিচ্ছে মাঠটা থেকে। তো এই ব্যাপারটা আমার খুবই একটা বাজে লেগেছে সত্যি কথা বলতে, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই বদ, আমার খুবই রাগ হয়েছে জিনিসটা দেখে। তো চলো আমরা ঘুরতে এসেছি, ঘুরবো গিয়ে। আর সত্যি জায়গাটা এতটা সুন্দর, আর এতটা সুন্দর একটা রোদ পড়েছে যে আমি একটা জায়গায় চুপ করে বসে রয়েছি। জাস্ট ভিউটা একবার দেখো, অসাধারণ। মেঘগুলো মনে হচ্ছে আমার মাথার ওপরে রয়েছে, এতটা সুন্দর, এতটা কাছাকাছি রয়েছে মেঘগুলো। আর রোদটাও ভীষণ পরিমাণে সুন্দর পড়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন জায়গাটা, একদমই নিট অ্যান্ড ক্লিন। আর ফটো তোলবার জন্য, ভিডিও করবার জন্য একদম পারফেক্ট। আমি সেটারই চেষ্টা করছিলাম, কিন্তু দুঃখের বিষয় নেটওয়ার্ক এখানে ভীষণ খারাপ, তাই দুটো রিলসও বানাতে পারিনি। তো চলো এখান থেকে সিঁড়িটা দিয়ে উপরে উঠে দেখবো ওপরটায় কি আছে, মেন দেখার জিনিস ওপরটা দিয়েছে, চলো দেখা যাক। সায়ন ওরা আসেনি না, ওই তো সায়ন এসছে, ওদিকে রয়েছে, ওরা ছবি তুলছে। এ বাবু মায়ের কাছে যাও, মা খুলে দেবে। খুলে দে, খুলে দে, খুলে দে।
হচ্ছে ওখানে যাই। জায়গাটা ভীষণ সুন্দর, এর থেকে বেশি কিছু আর বলতে পারবো না, কারণ এই জায়গাটা সম্বন্ধে কোনো আইডিয়া আমার নেই যে কেন এরকমভাবে এতগুলো বেঞ্চ পাতা, বেঞ্চের ওপর একটা করে বুক রাখা, একটা করে ড্রেস এভাবে রাখা রেড কালারের। আর এই ব্যাপারে সত্যি আমার কোনো আইডিয়া নেই। আর একটা কথা শেয়ার করি, যেটা হচ্ছে মজার বিষয়, হঠাৎই আমরা রিয়েলাইজ করলাম জিনিসটা। এখানে ঘড়িতে দেখেছো 3:40 মতন বাজে, আর আমাদের ফোনে আমরা ঘড়ি দেখলাম আমাদের কাছে যে 2:05-10 মতন হয়েছে। তো জায়গাটা ভীষণ সুন্দর, জাস্ট এটুকুনি বললাম। রোদ্দুরটা থেকে মনে হয় না বেরাই, এতটা পরিমাণে ঠান্ডা এই জায়গাটাতে। লাটাগুড়ির থেকেও ভীষণ পরিমাণে ঠান্ডা। তো এখান থেকে বেরিয়ে যাব আমরা এবার। তো চলো বেরাই, আর আবার সেই গাড়িতে বসি গিয়ে, কারণ আমাদের এবার যাওয়ার সময় হয়ে গেল এখান থেকে। পুরো হাত পা জমে যাচ্ছে এবার। ও সায়নরা এক জায়গায় গেলে জমে যায় পুরো। ওরা ফটোর পুরো একদম শেষ অবধি ফটো না ইয়ে করো। আর ও মা গো, কি হাওয়া, ঠান্ডা! ও মা, হাত ফাত পুরো জমে যাচ্ছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কোন দিকে বলতো কাঞ্চনজঙ্ঘা? ওই সোয়াটা, ওই যেটা মেঘে ঢাকা পুরো। আমাদের বাড়িতে আমরা এসে গেছি। তো গাড়ি রাখবে কোথায়? হ্যাঁ। তো ফাইনালি আমরা চলে এসেছি ঋষভে, আর তোমাদেরকে একবার ঘুরে দেখাই যেখানে আমরা রয়েছি আর কি। এই দেখো, এই যে দাদার গাড়ি, এই যে এন্ট্রান্স। আসো, হ্যাঁ চলো, হ্যাঁ খেয়ে নেব। আর এই যে পরপর সব ঘর পড়েছে। সব থেকে একটা সুন্দর জিনিস সেটা হচ্ছে গিয়ে এই দেখো, বাহ আমার হাত কাঁপছে, এত ঠান্ডা। ওই বাড়িগুলো তো থাকতে পারলে তো কোনো ব্যাপারই ছিল না, এতটা সুন্দর। সাইড দাও একটুখানি। রুম নাম্বার 203। তো এই হলো রুম, যেটাতে আমরা দুজন রয়েছি, আমির প্রভাত আর পাপা। এই যে বেড, সোফা, টেবিল, এটা হচ্ছে ওয়াশরুম, এই যে আয়না, এখানে একটা চেয়ার, এই যে টিভি, এই যে ওয়ার্ড্রব। আর সব থেকে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আর কি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে এই যে খোলা জানলা। আগেরটা থেকে এই রুমটা অনেক বেটার, অনেক বেটার আর অনেক সুন্দর। তো এখন আমরা যাবো লাঞ্চ করতে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তাহলে তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে। তো এই হলো খাবার জায়গা, আমরা এখন করবো খাওয়া দাওয়া। কেউ আসেনি, শুধুমাত্র আমি আর বাবা রয়েছি, কারণ পাপা একদম থাকতে চাইছে না। সেই যে পাপা 8টা 7টার সময় খেয়ে বেরিয়েছে হোটেল থেকে। আর প্রচণ্ড ঠান্ডা এখনো পর্যন্ত, জানি না কি হবে। খিদে পেয়েছে? খিদে পেয়েছে? খুব খিদে পেয়েছে, আমার নাক থেকে সমানে জল পড়ছে। ভীষণ ঠান্ডা, ভীষণ। আর আমরা একটুখানি খেয়ে দিয়ে একটু ওদিক ওদিক ঘুরবো। আর রাতের বেলাটা চমৎকার রয়েছে, সেটা রাতে দেখা যাবে। আমি বলে দিচ্ছি।
তো আমরা বসে গেছি খেতে, আর পাপা সেই যে বললাম সকালে খেয়ে বেরিয়েছে, ওর জন্যই তাড়াতাড়ি করে আমি আরও বসলাম, কেউ আসেনি এখনও। আর এখানে দেখো আমাদেরকে লাঞ্চ দিয়েও দিয়েছে, ভাত, ডাল, ডিম, তারপরে পাঁপড় ভাজা, একটা সবজি, উচ্ছে আলু ভাজা, হ্যাঁ, তারপরে অজান্তেই শুটকি মাছ মুখে একটুখানি ছুঁয়ে দিয়েছিলাম। শুটকি মাছের একটা তরকারি না চচ্চড়ি কি দিয়েছিল, পরে যখন জানতে পেরেছি আমার খুব আর কি ঘেন্না লেগেছে, কারণ আমি শুটকি মাছ একদম পছন্দ করি না। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আফটার লাঞ্চ কী কী করলাম সেই ভিডিও পরে শেয়ার করব, মানে পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আফটার লাঞ্চ কী কী করলাম। এবং আমাদের সন্ধ্যেবেলাটা আজকে সারাদিনের থেকে আরও বেশি মজার কেটেছে, অন্য রকম কেটেছে, সেটা তোমাদের সঙ্গে পরে আমি পরের ভিডিওতে শেয়ার করব। একটা ভিডিওতে এত দিলাম না, কারণ অলরেডি এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আরও বেশি বড় আমি করলাম না। আর সবথেকে বড় কথা, অনেকটা ভিডিও করেছি যেটার আমি সবটুকুই তোমাদের সঙ্গে চাইছি শেয়ার করতে, তাই এইভাবে ভেঙে ভেঙে আমি ভিডিও দিচ্ছি, যাতে তোমরাও সবটুকু দেখতে পারো কতটুকু এনজয়মেন্ট আমি করলাম তার সবটুকু। তো চলো পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো, আর পরের ভিডিও অবশ্যই দেখো, আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করি। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।